দর্শকবৃন্দ, আপনারা তিনজন প্রতিযোগীর গান শুনেছেন। এবার মঞ্চে আসছে আমাদের সবার প্রিয় অনন্যা। মাগো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। মাগো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। অনন্যা আমাদের এমন একজন প্রতিযোগী যাকে আমরা সবসময় হাসি খুশি চেহারায় দেখি। প্রথমবারের মতন
কাঁদছে। মাগো, তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কান্দিস অনন্যা, না। আমরা আমাদের বিচারকদের কাছ থেকে শুনি। আনিসুল হক স্যার, প্রতিযোগিতা মানেই এলিমিনেশন হবে, কাউকে না কাউকে যেতে হবে আর কেউ সামনের দিকে এগিয়ে যাবে। আপনি কি এমন একটা কিছু বলবেন স্যার, কোন একটা টিপস যা কিনা যারা আমাদের এই প্রতিযোগিতা থেকে এলিমিনেট হবে তাদেরকে উৎসাহিত করবে? প্রথমে আমি একটু অনন্যার সম্পর্কে বলি। অনন্যা, তোমার নামের মানে কি তুমি জানো? অনন্যা মানে কিন্তু শুধু তুলনারহিত অপূর্ব তা না। অনন্যা মানে পৃথিবীতে যা একটাই আছে, ওয়ান পিস। তুমি হচ্ছ আমাদের সেই ওয়ান পিস। আর আমি, আমার একজন প্রিয় ব্যক্তিত্ব আছেন দেশের, সবাই স্যার বলে, আমিও স্যার বলি, আব্দুল্লাহ আবু সাইদের কথা খুব মান্য করে চলি, মেনে চলি। উনি বলেছেন, ছোটদের প্রতিযোগিতায় যারা হেরে যায় পরবর্তী জীবনে তারাই জয়লাভ করে। তিনি বলেছেন যে এই ধরনের প্রতিযোগিতায় হেরে গেলে কেউ যেন মন খারাপ করো না, কারণ রবীন্দ্রনাথ যখন ছোট ছিলেন তখন তিনি স্কুলে ভালো করেননি, কাজী নজরুল ইসলাম ভালো করেনি, আইনস্টাইন ভালো করেননি। কাজেই যারা হেরে যাবে তারা ভবিষ্যতে অনেক বড় প্রতিযোগিতায় জিতবে। কিন্তু তার মানে এই না যে যারা এখন জিতবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো না, তাদেরকেও অভিনন্দন জানাবো। কিন্তু যারা হেরে যাবে আমরা আশা করব তারা আরো ভালো করে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। জীবনটা অনেক বড়, আমাদের বড় হবার আরো অনেক জায়গা আছে, আমরা পৃথিবীটাকে জয় করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। বাপা মজুমদার স্যার। অনন্যা, খুব সুন্দর গেয়েছো তুমি, খুব সুন্দর গেয়েছো। আর সবকিছু মিলে তোমার পারফরমেন্স আমার সবসময় ভালো লাগে, কারণ আমি দেখি এই প্রোগ্রামটা, কিন্তু আমি দেখি, খুব ভালো লাগে তোমার পারফরমেন্স। আজকেও খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সামিনা ম্যাম। যাক, তার মানে আমাদের গুলগুলির গান সবারই পছন্দ। দেখতেও গুলগুলি, সব সময় হাসে, আজকে কেনে দিল। তার মানে কি আমরা সবাই আমাদের মাকে খুব ভালোবাসি, তাই না? ওর মায়ের কান্না সহ্য করতে পারে না। আনিস ভাই, আপনার সেদিন একটা নাটক দেখলাম, খুব মানে লাকিলি দেখে ফেললাম যে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে গিয়ে মা বাবার সে কি অবস্থা। আপনি রিয়েলি অসাধারণ। কেন লিখেছিলেন আমাকে বলেন। এটা ইন্টারভিউ নাটক, এটা মুস্তাফা সরোয়ার ফারুকী পরিচালনা করেছিলেন। এই যে একদম 3.5 বছর 2.5 বছরের বাচ্চাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হয়, ওই বাচ্চাদের ভর্তি পরীক্ষা নেওয়ার তো কোনো মানে হয় না, কোনো মানেই হয় না আসলে। সেটাই বলার জন্য। তেমনি তোমাদের যে প্রতিযোগিতা হচ্ছে এটা একটা খেলা, কিন্তু এই খেলায় জয় থাকবে, পরাজয় থাকবে, কিন্তু সবাই মিলেই আমরা জিতবো। কিন্তু এই খেলাটা আমাদের একটা উৎসাহ দেওয়াও বটে এবং একটা পথ তৈরি করার একটা ওয়ে আর কি। আচ্ছা, আমি মাঝখান থেকে একটা কথা বলতে পারি? আমার কথা বলতে বলতে মনে পড়লো, প্রতিটা স্কুলেই মিউজিক সাবজেক্টটা কম্পালসরি থাকা উচিত। তারা করুক বা না করুক, মিউজিকটার একটা বেসিক তাদের শিখতে হবে। এটা আমি জানি না আদৌ আমাদের দেশে সম্ভব কিনা। যাই হোক, Anyway, আজকে আমাদের অনন্যা, গুলগুলি বেগম খুবই সুন্দর হচ্ছে। মা, তোমাকে আর কাঁদতে হবে না, তোমার মা এখন নিশ্চয়ই হাসবে, ওই যে হাসিটা দেখে ফেললাম। আশা করছি তুমি নেক্সট রাউন্ডে ইনশাল্লাহ আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অনন্যা। এইবার দর্শকদেরকে তুমি তোমার মনের কথাটা বলে ফেলো। দর্শকবৃন্দ, আমার গান যদি আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে, আমাকে আবারও যদি এই মঞ্চে আবারও দেখতে চান, প্লিজ 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 আমাকে SMS করুন। SMS করতে টাইপ করুন ANANYA, দ্যাট ইজ অনন্যা, লিখে সেন্ড করুন 6161 নাম্বারে, যে কোনো মোবাইল থেকে, যত খুশি ততবার। প্লিজ প্লিজ। চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ।